একটা সংসার ভেঙে যায় সবসময় বড় কোনো কারণে নয়। কখনো কখনো দুজন মানুষ চুপ করে থাকে, আর সেই নীরবতাই ধীরে ধীরে দূরত্ব বাড়ে। তাই আজ একটা প্রশ্ন, স্বামী স্ত্রীর মাঝে অভিমান বাড়লে কে আগে কথা বলবে? যে আগে কথা বলবে সে কি সত্যি হেরে যাবে, নাকি সেই সম্পর্কটাকে সে বেশি মূল্য দেয়? তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আমি ফাতেহা আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো আজকে ঘরের কাজের সাথে সাথে আপনাদের সাথে সংসারের খুবই পরিচিত বিষয় নিয়ে কথা বলবো। স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হওয়া অস্বাভাবিক কিছু নয়। দুজন মানুষ একসাথে থাকলে ভুল বোঝাবুঝি হবে, কখনো কথায় কষ্ট লাগবে, আবার কখনো একজন চুপ করে থাকবে। কিন্তু আসল প্রশ্ন হলো, অভিমান হলে কে আগে কথা বলবে? অনেক সময় আমরা মনে করি, আমি কেন আগে কথা বলবো, ভুল তো ও করছে। আর এভাবে ছোট্ট একটা অভিমান ধীরে ধীরে বড় দূরত্ব বাড়ে। তো একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কে ঠিক আর কে ভুল, এই হিসাবটা করলে হয় না। কখনো কখনো সম্পর্কটা বাঁচানোর জন্য অহংকারটা একটু পাশে রাখতে হয়। আপনি যদি দেখেন আপনার স্বামীও চুপ করে আছে, তো আপনিও চুপ করে থাকবেন। তাহলে ঘরটা হয়তো নীরব থাকবে, কিন্তু সেই নীরবতার মধ্যে দুজনের মনের কষ্টটা জমতে থাকবে। একটা সংসারে শুধু যে তার চেষ্টা করলে হয় না, কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয়। এখানে একজন হারবে একজন জিতবে এমনটা নয়। এখানে আসলটা হলো শান্তিটাই প্রয়োজন। তো এখানে কিছু বাজার আনা হয়েছে, যেমন কোয়েল পাখির ডিমগুলো আমি গুছাই নিছি, জায়গা মতো রেখে দিছি গুছাই নিয়ে। তো এখানে মাছ আছে, মাছগুলো কাটাকুটি করে নিচ্ছি, আর এখানে ধুয়ে নিব এখন আমি। তো তো রান্নার জন্য কিছু মাছ রেখে দিব, আর সবগুলো রেখে দিব ফ্রিজ আপ করে। তো প্রিয় ভাই বোনেরা, একটা ছোট্ট কথা, আচ্ছা রাগ করো না, এটা অনেক বড় অভিমান ভেঙে দিতে পারে। কখনো শুধু পাশে এগিয়ে বসে থাকাটাও যথেষ্ট। সব সমস্যার সমাধান শুধু কথায় হয় না, কিছু অভিমান ভালোবাসার উপস্থিতিতে গলে যায়। তবে এই নয় যে প্রতিবার শুধু একজন সব কিছু সহ্য করবে। ভালো সম্পর্কের জন্য দুজনেরই চেষ্টা করা দরকার। একজন ভুল করলে অন্যজন ক্ষমা করতে শিখবে, আবার ভুল করা মানুষকেও ভুল বুঝে সংশোধন করতে হবে। স্বামী স্ত্রীর একে অপরের ভালোবাসার জায়গায় হিসাব চলে এলে শান্তি চলে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর থাকে তখনই যখন একজন আরেকজনের অনুভূতিগুলোকে গুরুত্ব দেয়। সংসারে একদিন কে জিতলো সেটা কেউ মনে রাখবে না, কিন্তু কে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করছিল এটা হয়তো সারা জীবন মনে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে অভিমান হলে কে আগে কথা বলবে এটা না ভেবে আমাদের সম্পর্কটা কিভাবে সুন্দর করা যায় সেটা আপনারা ভাবুন। তো এখানে দেখেন আমার চুড়িগুলো গোছানো ছিল, অনেক দিন ধরে এগুলা রাখা ছিল, কাজের চাপে আর কি এগুলা গোছাইতে সময় পাই না, তাই আজকে একটু সময় পেয়ে গেছি, রান্না বাড়া করা শেষ, তো ভাবলাম ওগুলা গুছাই নেই। তো আপনাদের সাথেও মানে কিছু মুহূর্ত শেয়ার করি, তো এগুলা সুন্দর করে আমি গুছাই নেব। তো শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্কটা কে আগে কথা বললো সেটা দিয়ে বিচার করা উচিত, কারণ ভালোবাসার সম্পর্কটাকে জিতার চেয়ে বাঁচিয়ে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিমান যতই থাকুক, এমন একটা মানুষ জীবনে যেন না হয় যার সঙ্গে একই ঘরে থেকেও কথা বলার সাহস থাকে না। তাই ভুল হলে ক্ষমা চাইতে শিখি, কষ্ট হলে শান্তভাবে বলতে শিখি, আর রাগের মাঝে মানুষটাকে হারিয়ে ফেলতে চাই না।
এটুকুই তো সুন্দর সংসারের চেষ্টা। মহান আল্লাহ আমাদের সবার সম্পর্কগুলোতে ভালোবাসা, বোঝাপড়া, শান্তি দান করুন, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, আমার ছুরিগুলা গোছানো শেষ। অনেক দিন ধরেই এগুলা রেখে দিছিলাম, তো আজকে ফাইনালি গুছাই ফেলছি। তো কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে আসছি। আপনাদের কাছে যদিও আমার ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।